আজকে আমি রান্না করব খয়রা মাছ। খয়রা মাছ আসলে আমরা খয়রা মাছ বলি এইটাকে। এইটা অনেকটা ইলিশ মাছের মতো, ইলিশ মাছের বাচ্চার মতো। দেখো এই মাছটা খুবই টেস্টি। ইলিশ মাছের এই স্বাদ একদম মাখা মাখা করলে পুরো ইলিশ মাছের মতো হয়। মাছটাকে আমি নুন হলুদ মেখে নিয়েছি। তারপরে এবার আমি মাছগুলোকে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এবার আমি মাছটাকে আমি একটু মাখা মাখা করে রান্না করব, সেটা তোমাদের আমি দেখাই। এই দেখো এই মাছগুলোকে আমি হালকা ভেজে নিলাম। হালকা করে ভেজে সব মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি সেই কড়াইতে দেব পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। দেখো আমার মাছটা কেমন হয়েছে। এই আমার কেটে রাখা পেঁয়াজ টমেটো আমি সেই কড়াইতে দিয়ে দিয়েছি। আমি বেশি তেল দিইনি, সামান্য তেলে করছি রান্নাটা। এটা গরম গরম ভাতের সাথে না একদম জমে যাবে। খুবই টেস্টি এই মাছ। এই মাছে খুবই কাঁটা হয়, হ্যাঁ, কিন্তু খেতে খুবই টেস্ট। এবার আমি দিলাম কেটে রাখা একটা বেগুন আর একটা আলু। এই বেগুনগুলো আমার গাছের বেগুন, ছাদ বাগানের। কিন্তু আর দেব হচ্ছে মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে কটা কাঁচা লঙ্কা দিতে হবে। দেখো কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি মাছটা উপরে আমি বসিয়ে দেবো মাছগুলো। মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো খুবই নরম মাছ আর কাঁটা হয় ভীষণ, তোমাদের আগেও বলেছি। কিন্তু কাঁটাওয়ালা মাছ না খুবই টেস্টি হয়। এই দেখো এইভাবে আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। একদম গামাকা গামাকা হবে। দেখো মাছটা 10 মিনিট পর আমার দেখো কেমন হয়েছে। মাছটা আমার হয়ে গেছে, একদম খুবই সুন্দরভাবে হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য দেব। তারপরে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমি নামিয়ে নেব, কড়াইতে ঢেলে নেব, কড়াই থেকে বাটিতে ঢেলে নেব। এই দেখো এইভাবে হালকা করে ডালতে হবে যাতে মাছগুলো একটুও না ভাঙে। এইবার গোটা গোটা থাকবে। গরম গরম ভাত হবে আর এই মাছের ঝাল হবে। এই মাছ যারা খেয়েছে সবাই জানো মাছের খুব টেস্টি হয়, অনেকটাই এগুলো ইলিশ মাছের বাচ্চার মতো। এবার দেখো বন্ধুরা, টাটা।